আজকে ছিল দিদির সাথ, সেই উপলক্ষে এই যে দুপুর দুপুর করে রেডি হয়ে নিয়েছি। তবে হ্যাঁ, এই ব্লগটা কিন্তু বেশ কিছুদিন আগে, ওই ধরে নাও পুজোর এক সপ্তাহ মতো আগে। এত ভিডিও জমে গেছিল যে তোমাদের সাথে এতদিন শেয়ারই করতে পারিনি। ভাবলাম পুজোর যেহেতু সবকটা ভিডিও মোটামুটি শেয়ার করা হয়ে গেছে, সেই জন্যই ভাবলাম এবারে এটাও শেয়ার করে দিই। যাই হোক, আজকে যেই শাড়িটা পরে আছি, এই শাড়িটা কিন্তু আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে আমার মা গিফট করেছিল। ওটা 1 বছর পেরিয়ে আজকে সময় হলো এটা পরার। মাঝখানে অনেকবারই ভেবেছিলাম, কিন্তু কোনো না কোনো কারণে এটা পরা ঠিক ক্যান্সেল হয়ে গেছে। তোমাদেরকে তো আরো একটা কথা বলতে ভুলে গেছি, আমার শাড়ির সাথে সাথে আমার গলায় যে ক্রিস্টাল পাথরের নেকলেসটা দেখছো, এটাও কিন্তু আমার অ্যানিভার্সারিরই গিফট। তোমরা হয়তো অনেকেই জানো, কারণ এর আগে অনেক কবারই দেখিয়েছি। একবার বলে দিই, এই নেকলেসটা কিন্তু আমার মামার বাড়ি থেকে আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে গিফট করেছিল। তো এই শাড়ির সাথে নেকলেসটা পরে কেমন মানিয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এখন যে পাশাটা পরছি, এই পাশাটা কিন্তু আমার না, এটা ছিল মায়ের। এর আগে হয়তো দেখেছো এই পাশাটা অনেকবারই কিন্তু আমার পরা হয়ে গেছে অলরেডি। ডিজাইনটা সিম্পলের উপরে এতটাই ভালো লাগে যে এখানকার কোনো অনুষ্ঠানে এটাই বেশিরভাগ সময় পরি। ভাবছিলাম রেডি হওয়ার সময় থেকেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, কিন্তু আজকে এতটাই লেট হয়ে গেছিল যে ভিডিও করার মতো আলাদা করে আর কোনো পরিস্থিতিই ছিল না। কতটা যে তাড়াহুড়ো করে রেডি হয়েছি সেটা শুধুমাত্র আমিই জানি। তবে রেডি যেহেতু তাড়াহুড়ো করে হয়েছে, বাকিটা রেডি হওয়ার সময়টুকুতে ভাবলাম গয়না পরার সময় কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে রাখি। তো এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে কিন্তু সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি। আজকে আমরা 4 জন যাচ্ছিলাম, আমার সাথে ছিল আমার মা, ভাই আর তোমাদের দাদা ভাই। যেহেতু গিফট কেনা হয়েছিল না, সেই জন্য করিমপুর পৌঁছেই সোজা আমরা গিফটের দোকানে চলে এসেছি। গিফট বলতে শাড়ি দেবে, তো শাড়ির দোকানেই আর কি এসেছি। দোকানের নামটা আমি আর বলছি না, তবে তোমরা যদি কেউ চিনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সত্যি বলতে এতটাই তাড়াহুড়োতে ছিলাম যে ফার্স্টে যেটা দেখেছি সেটাই কিন্তু আমাদের পছন্দ হয়ে গেছে। তাও ভাবলাম আরো কয়েকটা দেখি, তো তার মধ্যে থেকে আর কোনোটাই ঠিকঠাক পছন্দ হয়নি। ফার্স্টেই যে পিঙ্ক কালারের পাশমিনিটা দেখেছিলাম সেটাই নিয়েছি। এগুলো যেহেতু এবারে খুব চলছে, সেই জন্যই ভাবলাম এগুলোর মধ্যেই নিই, এটাই আর কি নিয়েছি। আর আমরা কিন্তু আমাদের পুজোর বাজার করার সময় ওর গিফটটা নিয়ে এসেছিলাম, যেহেতু আগে থেকেই জানতাম এই নিমন্ত্রণটা পড়বে। এবারে চলো যাওয়া যাক। আমার কোন দিদির সাথ তোমরা একবার দেখে নাও, হয়তো অনেকেই চিনে থাকবে। আজকে ছিল পূজার সাথ, সম্পর্কেও আমার দিদি হলেও সম্পর্কটা পুরোটাই কিন্তু বন্ধুত্বের মতো। তবে কেমন কপাল দেখো, ওর স্বাদ নিয়ে কিন্তু প্রচন্ড এক্সাইটেড ছিলাম। কিন্তু পরদিনই যেহেতু ছিল বাবার দোকানের ওপেনিং, দোকানটা গোছকাজ করে সাজাতে সাজাতে এতটাই লেট হয়ে গেছে, ওর স্বাদের কোনো রিচুয়ালই আমরা দেখতে পাই। আমরা যখন পৌঁছাই তখন বাজে দুপুর ওই 4টে মতো। পৌঁছেই তো দেখতে পেলে সঙ্গে সঙ্গে খেতে বসিয়ে দিয়েছিল, তখন মোটামুটি সবার খাওয়াই প্রায় হয়ে গেছে, সেই জন্যই আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা চলে এসেছি ছবি তুলতে। ওর কোনো রকম রিচুয়ালেরই তো ছবি তোলা হয়নি, তো সেই জন্যই আর কি বাইরে কয়েকটা এমনিই ছবি তুলে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছ ওর সাথে ছবি তোলা হয়ে গেলে তোমাদের দাদা ভাইয়ের সাথেও কয়েকটা ছবি তুলে নিয়েছি। প্রথম থেকে থাকতে পারলে আরো ভালো লাগতো, কিন্তু কোনো রকমই উপায় ছিল না, কারণ পরদিন ওপেনিং ছিল, তার সাথে দোকানের পুজো সব একসাথে। শুধু তাই না, আজকে রাত্রেও আবার নেমন্তন্ন আছে আমার গ্রামের বাড়ির ওখানে। পূজাদের বাড়িতে বেশ অনেকক্ষণই ছিলাম, প্রায় সন্ধে গড়িয়ে রাত হতে চলেছে, তখন আমরা ফিরেছি। আর আমার হাতে যে ফটোটা দেখতে পাচ্ছ, এটা পূজাদের দোকানে অর্ডার দিয়েছিলাম। বাড়ি ফিরে কিন্তু সোজা চলে এসেছি দোকানে। তো দোকানের জন্যই অর্ডার করেছিলাম, সেই জন্যই ভাবলাম দোকানেই ওপেন করি। কার ফটো হতে পারে হয়তো অনেকেই গেস করেছো, বা অনেকেই হয়তো করোনি। আর কাউকে গেস করতে হবে না, এই যে দেখে নাও, এটা ছিল বড় মার ফটো। আমাদের সাথে সাথে আমিও কিন্তু ফার্স্ট দেখলাম, কারণ দোকান থেকে যখন নিয়ে আসি পুরোটাই পেপার দিয়ে মোড়া ছিল। মায়ের মুখটা যে কি ভালো লাগছিল সেটা আর কি বলি তোমাদের, মানে দেখেই মনটা ভরে গেল। এই যে দেখতে পাচ্ছ, বাড়ি না ঢুকে আমরা কিন্তু সবাই দোকানেই আছি। আসলে কিছু কিছু জায়গায় গোছানো বাকি ছিল, সেগুলোই আর কি গোছানো চলছে। আবার ওদের বাড়ি থেকে গিফটও পেয়ে গেছি, মানে পূজা যখন গ্যাংটকে যাই তখন আমার জন্য এই যে এই ছাতাটা এনেছে। এতদিন যেহেতু ঠিকঠাক দেখা হয়নি, সেই জন্যই আর কি আজকে দিল। ছাতাটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, সকলকে টাটা।